খবর পাওয়া গেছে যে স্যাটেলাইটের শর্ট সার্কিটের জন্য কোনো ব্লাস্ট হয়েছে আর তার কিছু কিছু অংশ ভেঙে নিচে পড়ছে। এইসব অংশগুলি ফুরফুরি নগরে যে কোনো বাড়ির ওপর পড়তে পারে। লোকেদের কাছে অনুরোধ করছি যে সবাই নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে যান। শীঘ্রই বাইরে চলো, ওই অ্যান্টিনা কোথাও আমাদের বাড়িতে না পড়ে যায়। আরে দরজাটা কোথায় গেল? ওই তো পেছনে। ভয়ের চোটে আমরা ডাইরেকশনই ভুলে গেছি। তোমার মাথার উপর এটা কি? দাও, আমি খুলে দিচ্ছি। ব্যাস করো, আমাকে কি জিরাফ বানিয়ে ফেলবে? চলো ডক্টর ঝটকার কাছে যাই, এবার উনি এটাকে খুলবেন। ভাই আমার বন্ধু, এটা খুলে নেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। আমি সারা রাত ধরে এই ম্যাটেরিয়ালকে পর্যবেক্ষণ করব, কাল সকালে বের করব। ডক্টর ঝটকা, টিভি স্টার্ট হয়ে গেল। তোমার টিভি অ্যান্টেনার কারণে স্টার্ট হয়ে গেছে বন্ধু। ওই এর কন্টাক্ট এখনো স্যাটেলাইটের সঙ্গে আছে। স্যাটেলাইটের সঙ্গে ট্রান্সমিশন হচ্ছে বাবা গো। এটা যেহেতু মাটিতে আছে তাই এটার সাহায্যে শুধু এর আশেপাশে টিভি চলবে। যদি পাতলু আকাশে থাকতো তাহলে সব জায়গায় টিভি চলতো বন্ধু। পাতলু এসো, চা জল খাবার খাও না। আমার ফুটবল ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না। ছাড়ো। আরে আমার চাই না তোমার চা জল খাবার। ডক্টর ঝটকা, আমি আবার কাল সকালে আসবো। ওরে বাবা, আরে পাতলুকে তুমি যেতে কেন দিলে? আমার ম্যাচ খুব ইন্টারেস্টিং পয়েন্টে ছিল। আরে পাতলু দাঁড়াও প্লিজ। ফিরে চলো। যতক্ষণ তুমি টিভির সামনে ছিলে টিভি চলছিল। আমি একবার ম্যাচটা দেখে নি, তারপর তুমি বাড়ি চলে যেও, ওকে? আইয়া মা, এটা আবার কেমন জাদু রে? পুরো দেশে টিভি বন্ধ, তাহলে পাতলু কিভাবে টিভি চালু করতে পারবে? কিভাবে 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 কিভাবে? ওর মাথায় স্যাটেলাইট থেকে পড়ে অ্যান্টিনা আটকে গেছে। এখনো যেখানে যেখানে যাবে সেখানকার টিভি চলবে। ওই তাহলে তো আমার বাড়ি যাবে ও। আমার বক্সিং ম্যাচ আসছে, ও আমার সাথে যাবে। হ্যান্ডস আপ অল অফ ইউ। ও আমার সাথে যাবে। অপরাধীদের কিভাবে ধরা যেতে পারে তার উপর একটা মিটিং চলছে, ওই শো আমাকে দেখতে হবে। আমিও দেখছি চিংগাম স্যার, আপনি ওকে কিভাবে নিয়ে যান। আরে ছেড়ে দাও আমার বন্ধুকে, ও কারোর সাথে যাবে না। এই নাও। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি। থেমে যাও। মাগো মাগো, আমাকে নিচে নামাও। ও চুপচাপ বসে থাকো, তাহলে ঘুষি মেরে মেরে তোমাকে টিভি বানিয়ে দেবো, বুঝলে? চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। চিংগাম স্যার, এটা তো এক প্রকার কিডন্যাপ। আপনিও শাস্তি পেতে পারেন। কিডন্যাপিং এর রিপোর্ট লিখাতে তোমাকে থানায় আমার কাছে আসতে হবে, আর আমি রিপোর্ট লিখবই না। চুপচাপ আমার বাড়ি চলো, আর আমার টিভিকে চালু করো। আমি বলছি দাঁড়াও। পাতলু প্লিজ, মাত্র 1 ঘন্টার ব্যাপার, আমাকে আমার শোটা দেখতে দাও গো। মা, আমি তোমাকে ইডলি খাওয়াবো, দোসা খাওয়াবো, দাঁড়িয়ে যাও। আরে আমাদের কিছু খাবার নেই। বাই বাই চিংগাম স্যার।
গিয়ার কেন লাগিয়ে দিলে? ফ্রন্ট গিয়ার লাগাও। আরে মোটু পাতলু হঠাৎ গাড়িটাকে ধরে নিয়েছে, তাই এরকম হয়ে গেছে বন্ধু। গাড়ি স্পিডে নিচ্ছে না। আরে আমি কি করব? ওই এসো এসো, এবার বেঁচে কোথায় পালাবে? বক্সারের কপ্পর থেকে বেঁচে তো গেছো তোমরা, কিন্তু বেঁচে যাবেটা কোথায়? আমার কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। দেখো দেখো ঝটকা কিভাবে গোল করছে, ঠিকভাবে দেখো। এটা দুনিয়ার সব থেকে বেস্ট গোল দিয়েছে। ওই শুকনো পাপড়ের দিব্যি ঘুষিটা লাফ মারো বন্ধু। এটা কি সত্যি কথা? হ্যাঁ বস, একেবারে সত্যি। পাতলুর কাছে এমন এক অ্যান্টেনা আছে, ও যেখানেই যায় সেখানকার টিভি অন হয়ে যায়। আমার শয়তানি খোপড়িতে একটা ফলের মতো বুদ্ধি ঘুরপা খাচ্ছে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমরা পাতলুর থেকে ওই অ্যান্টিনা কেড়ে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিজেরা সার্ভিস দেব। যে টাকা দেবে তার বাড়ি গিয়ে ও টিভি অন করে দেব। পাতলু, তুমি স্যাটেলাইটে গিয়ে দেশের সেবা করো। মিস্টার আইয়ারকে জিজ্ঞাসা করো, আমরা দুজনেই ওই স্যাটেলাইটের ইনচার্জ। হ্যাঁ পাতলু, মিস্টার সুব্রমণিয়াম একদম ঠিকই বলছে। অন্য অ্যান্টেনা তৈরি করতে অনেক সময় লাগবে। তুমি উপরে স্যাটেলাইটে গেলে সারা দেশের টিভি অন করতে পারবে। পৃথিবীতে কত কিছুই না হচ্ছে, কেউ কিছু জানতেই পারছে না। পাতলু, তোমাকে ওপরে স্যাটেলাইটে যেতেই হবে। না গেলে আমি সরকারের কাছ থেকে অর্ডার নিয়ে আসবো। না না, আমি একা স্যাটেলাইটে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, একদম না। মোটু কিছু করো না। আরে করার কি আছে, পালাও। দাঁড়াও। পাতলু কোথায় আছে? ওখানে। মোটু, তুমি আমাকে বাঁচাচ্ছিলে নাকি মারছিলে? পাতলু, অ্যান্টিনা খুলে গেছে আর জনের মাথায় বসে গেছে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এবার আমি সবার ঘরে টিভি করে দেব অন। তার জন্য টাকাও নেব, প্রতি ঘন্টা হিসাবে চার্জ করব। ডক্টর ঝটকা, জন সবার টিভি অন করতে চায় এবং সবার সেবা করতে চায়। আরে এটা কি সত্যি জন? হ্যাঁ হ্যাঁ, একদম 16 আনা খাঁটি কথা। জন চায় যে সবাই টিভিতে নিজেদের মন পছন্দ প্রোগ্রাম দেখুক, আর আমি হোম টু হোম সার্ভিস দেব। আপনি খুব মহান, আপনার মতো কেউ নেই। হোম টু হোম সার্ভিস দেওয়ার কোনো দরকারই নেই। কি করছো তোমরা? কি করছো? আমাকে কোথায় পাঠাচ্ছ? কি করছো? বাবা,
মিস্টার জন, আপনি দেশের এক মহান সেবা করছেন। স্যাটেলাইটে খাওয়ার জন্য সব জিনিস রাখা আছে। 1-1.5 মাসের মধ্যে আমরা অন্য একটা অ্যান্টেনা তৈরি করে আপনাকে আবার নিয়ে আসবো। ওভার অ্যান্ড আউট। নো ওভার অ্যান্ড নো আউট। আমি 1 মাস এখানে একা থাকতে পারবো না। মোটু পাতলু, আমি তোমাদেরকে দেখে নেব।